আবার দুই তিনটা জিনিস আমি আপনার জিগাম, যে যেটা জানেন এটা কইবেন। তাইলে এই যিনি আল্লাহ, তার আব্বা আছে? আব্বা আছে, আম্মা আছে, ছেলে মেয়ে আছে? ভালো দেওয়ার ক্ষমতা কার? খারাপ দেওয়ার ক্ষমতা কার? জীবন দেবেন কে? মৃত্যু দেবেন কে? পরীক্ষায় পাস করাইব কারা? ফেল করাইব কারা? সম্পদের ভিতরে বরকত দেবে কে? এটা আমাদের আকীদা, এটা আমাদের বিশ্বাস। যা কিছু সকল ক্ষমতা কার? এই দুনিয়ায় কারো কোনো ক্ষমতা আছে? আমরা যে ফিরসা হুজুরের কাছে যাই, তো যদি কোনো ক্ষমতায় না থাকে তো আর যাইম ফিরতাম হুজুরের কাছে? যাইবেন হুজুরের কাছে দোয়ার লাগিয়া। কি আর লাগিয়া? কথা না, কি আর লেগে যাবে? হুজুরে ফুট দিব এই আশায় কেউ যাইবেন হুজুরের কাছে? আল্লাহর কাছে কই আসাইছে 10-15 বছর ধরে জি ফুট হয় না। এর লেগা শাহজালালের মাজারুকে দুপুরিয়ে ফুটে গেছেন গা। এ বাবা শাহজালাল, আল্লাহ পারে না, যা দেওয়ানের তুমি দিবা। এই কথা কইলে ইমান না বেঈমান? ইমানদার না বেঈমান? দিব কারা? কথা কাটা দিব কারা? এই জমিনের ফসলের বরকত থেকে আরম্ভ করে সুইটা সাইটা ফোলা মাইয়া পরীক্ষায় ফাঁস ফুস সব দিব আমার আল্লাহ। এই বিশ্বাস রাখে, এটাই ইমান, এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। ঠিক কিনা বলেন? আর আপনি যদি মনে করেন আল্লাহ তো দিবই, কিছু কিছু থেকে হুজুরে দিত না, হুজুরে তো দেয় আল্লাহ। ঠিক কিনা কথা বলা ঠিক কিনা? কত চিন্তা করে চলন লাগবো। ওই যে কইছিলাম, একটা কথা ইমান, একটা কথায় বেঈমান। বেশি কথা লাগতো না, একটা কথা ইমানদার, একটা কথায় বেঈমান। খুব সাবধান। মনটা যা ধরে তাই চিন্তা করুন যেত না। কাফেরারও আল্লাহ মানতো, তৎকালীন জমানা আল্লাহ মানতো, কিন্তু 360 দেবদেবীরে আল্লাহর সহযোগী মানতো। সুতরাং আমরাও যদি এইরকম মানি, মনে করি এই ফির সাহেব আমার এটা করে দিব, ওই ইমাম সাহেব আমার এটা করে দিব, ওই হগিরে এটা করে দিব, তৈলে ওই তার কাফেরারা যেমনি এক আল্লাহ মানি না, লগে আবার অংশ মানছে, আমরাও যদি ওইরকম করি, আমরাও তারার মতো হয়ে যাবে জ্ঞান। ঠিক কিনা কও? কারো কোনো অংশ নাই, কারো কোনো দেওয়ার ক্ষমতা নাই। দিব কারা? কটা দিব? এই বিশ্বাস যেন অন্তরে থাকে, এর দূরে কথা। সবচেয়ে বেশি সমস্যা হইল আমরা বেডিতে এটা সহ্য করতে পারে না। এরকম জটমট লইয়া খাড়াসের গন্ধে লগে দিয়ে আড়ন যায় না। 15 বছর ধরে গোসল করে না। যেই চুল দেখা যায় এই দিয়ে তার কোমরের নিচে নামবে গেছে গা, যেটি দেখা যায় না এটি কই গেছে কখন দিত। খাড়াসের গন্ধে লগে দিয়ে আড়ন যায় না। এই জটমট লইয়া বেডিয়েটার কাছে গিয়া কয় দেন, কি আছে দেন। বেডিয়েতে মনে করছে আরে অপরে নমুন অন্য রকম, তারে এই বেডিয়েতে মনটা যা ধরে। এ হোক আমরা এলাকার রবিউল একটা লোক আছে ল্যাংড়া, কি রহ, আরে উপরটা না সব ডাবে না, উপরে নিচে সব ডা। তেল যদি কেউ রিক্সা তুলে, রিক্সাওয়ালা কয় কপাল খুলছে। আস্তে করলা উজুবিল্লাহ, ল্যাংদা টেবিলে রিক্সা তুটলে বিলে কপাল খুলছে। আমি জি গেলাম রে কপাল খুলছে গে রে, কয় এবারা ভিতরে অনেক কিছু আছে। আমি কই কার ভিতরে? কয় ল্যাংদার ভিতরে। আমি কই যে এটা ভিতরে আছে রে দুতে বার করে লাইছে, ভিতরে আর কিছু নয়। ভাইও আমরা মুসলমান, আমরা আশরাফুল মাখলুকা, আমরা রাহুল দিছে, ফতার দিছে, বুঝ বিবেচনা দিছে, কোরআন হাদিস দিছে, কুদ্দুরা বিবেকটা কাজে লাগাইয়া চললেন। তে যেতে বুঝে না যে একটা লুঙ্গি পিন্ধন দরকার, তে সরম বুঝে না, তে নরম বুঝে না, গরম বুঝে না, তে শীত বুঝে না, গরম বুঝে না, যেতে লজ্জা ঠান্ডা ঢাইকা রাখার মতো তার ক্ষমতা নাই, তারে লই আপনারা পাগল হইছে। আমি বেশি তে দো পাগল না, পাগল হইছে তারা, তারে লইয়া পাগল হইছে যা। ঠিক রে? তে কোনো পাগল না, তে তো বুঝে না। তে ল্যাংডা হইলে তে যদি বুঝতো, তে কোন এই বুড়া বেড়া ল্যাংডা আটলো না হইতো, তার শরম করলো। ঠিক নিও? তে তো পাগল না, তে তো বুঝ নাই, জ্ঞান নাই, আল্লাহ তারা আহল দিছে না। তে তো আসল পাগল না, আসল পাগল হইলো যারা এই ল্যাংডারে লইয়া পাগল হইছে যারা। ঠিক কিনা? কুদ্দুর চিন্তা করে চললেন, মনটা যা ধরে তা করলেন না। আমি খুব ডরে ডরে আছি, তে মারা গেলে যে মাজার হইব এতে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, 1 ইঞ্চি সন্দেহ নাই।
ঠিক কিনা কর? এই কদ্দুর চিন্তা করতেন না যে লোকটা নিজের লুঙ্গিটা কিন্তু বুঝে না, শীতের ভিতরে 7 টাকা দৌড় লাগতে বুঝে না, এই লোকটারে লইয়া মানুষ পাগল হয় না। কি কারবার কি কুদ্দুর আহলটা খাটাইতেন মনটায় কয় না? হ্যাঁ, আপনার ফর্দ সকলে বুঝে, আপনার এই বুঝলো আল্লাহ দিছে না, মনটা যা ধরে তা করে। একটু বুঝ লইয়া আমরা চলবো ইনশাআল্লাহ। আর অন্তরে ভয় থাকবে একমাত্র একজনের, তিনি কে? পুলিশ, র্যাব, গোয়েন্দা, বিজিবি, সর্দার, মাতব্বর, মেম্বর, চেয়ারম্যান, ভিস সাহেব, লাট সাহেব, কেউ এর ডরাইয়া লাভ নাই, ডরাইবেন একজন রে, তিনি কে? আল্লাহ কোরআনুল কারীমে 21 পারায় প্রথম সূরায়, এই সূরার ভিতরে সূরা আহজাবের ভিতরে কি সুন্দর করে কইয়া দিছে, ইয়া আইয়ুহান নবী, হে নবী, আত্তাকাল্লাহ, আপনি ডরাইবেন শুধু আল্লাহরে, ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন, কাফের মুনাফিক যারা তাদের অনুসরণ অনুকরণ করবেন না, এটা আল্লাহর হুকুম। ঠিক কিনা বলেন? কাফের বেদিন কেড়াই কিতা কইলো, কেড়াই কিতা করলো, এটা হুননের সময় আপনার নাই, আপনি ডরাইবেন কারে? এই কথা কি হুদা নবীজিরে কইছে না আমরারেও কইছে? তাহলে আমরা ডরায়াম কারে? আমরা আল্লাহরে, আমরা আল্লাহরে ডরায়াম। আল্লাহর ডরটা যদি কলজারা ঢুকালায়, আপনি সোনার মানুষ হয়ে যাবেন গা। তৎকালীন জমানায় নবী যখন দ্বীনের দাওয়াত দেওয়ান শুরু করছে, কাফের টিকুন আমরা তো বেশি ভালো আছি না, কাফের দল আমরা তো বেশি ভালো আছি না। তারা জীবন্ত মাইয়া কবর দিয়া লাইতো, তারা সৎমারে বিয়া করে লাইতো বাপের মরার পরে। সৎমা বাপের মারা গেছে, সৎমায় জুয়ান, বাপের শেষ কাটাইলা বিয়া করছে, আগের তরফের ফলাফেন বুড়ো হয়ে গেছে গা, তো গিয়া কইছে আম্মা আব্বা দে মরে গেছে গা, তা আপনি কই ঘুরবেন, আমরা বরবাই সাহেব আপনার বিয়া করে না, উজুবিল্লাহ কইতেন না। জীবন্ত সন্তানরে কবর দিয়া লাইতো, জীবন্ত সন্তান এই গাটলার সাইডুগুল দিয়া, ফহিরের সাইডুগুল দিয়া বেড়া বেডি উলঙ্গ হইয়া গোসল করতো। আমরা তো এরতে হনো বালা রইছি কেন, কিছু কিছু গুল দিয়া বালা, আবার কিছু কিছু গুল দিয়ে হাতারা রেফার হয়ে গেছি গিয়া। ওই মানুষগুলা মাত্র নবীজি কইছে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারা ফইরা লাইছে যে মানুষটি রাস্তার মোড়ে দাঁড়াইয়া ডাকাতি করত, এটা পড়ার কারণে নবীর সংস্পর্শে আইসা এই মানুষগুলা রাস্তার মোড়ে দাঁড়াই থাকে। আগে দাঁড়াই থাকতো ডাকাতি করার জন্য, এখন দাঁড়াইয়া দাঁড়াইয়া পাহারা দেয় কেউ ডাকাতি করে কিনা দেখার জন্য। কি মানুষ বদলাই লাইছে। ইমান এমন একটা জিনিস, পরশ পাথর রে, পরশ পাথর। ইমান আইয়া পড়লে জাগাত বদল। উমরের রাতের কনি খাইছে না এমন অনেক মানুষ খুব কমে আছে মক্কা। উমরের রাতের ঘুষি মুসি খাইছে না এমন বেড়ায় খুব কম আছে। উমরে দেখলে অনেক বেড়ায় রাস্তা সাইডা দিয়ে খেত নাই নালাইছে। হেই বেড়া উমর, হ্যাঁ বেড়া ইসলামটা মানছে পরে মুমের মতো নরম হয়ে গেছে গা। এবারে এখন আডে আর কান্দে। এবারে যখন খলিফা বানাইছে এবারে মাইন্ডে দেখে সাবুক লইয়া বাড়ি হগলে গিয়া ঘুমায়। আর এবারে আসা পইরা চামড়ার একটা সাবুক আছিল এবারে রাত, এটা লইয়া এবারে আডে ওই ইন্ডিয়ান বর্ডারে ফাঁসটার এগুলো দেখেছে গা। ওই সিফা সাফার মধ্যে ইন্ডিয়ান যখন বর্ডার এই বিজেপি ক্যাম্পের কাছে গিয়া গিয়ে এবারে আডে ঘুরে ওই সিফা, ওই কোনাকাঞ্চি, ওই ধারেশ্বর, ওই কখনো ভিতরে ফাঁসরা যেন মানুষজন দিন হয়ে যায় না। এবারে রাইতে ঘুরে ঘুরে আডে কে রে আডে কে রে আইটা চায়, কে খায় কে খায় না, কে ঘুমায় না, কেউ চিকিৎসার অভাবে কষ্ট পায় কিনা এবারে ঘুরে ঘুরে সুবহানাল্লাহ কয়। ঘুরতে 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 রাতের বেলা ওমরের চইলা গেছে একবারে অজব লাগে নিবৃত পল্লীতে। খেয়াল করে শোনো, গভীর মনোযোগ। আম্মা ও আম্মা, ও রাজাপুরের আম্মারা, নোয়াফাড়ার আম্মারা, তোমরাও বেরিয়ে দিবে আম্মা। ওই জমানায় ওই মহিলা ছিল গো, আজকে একটু শুননা যাও তারা কেমন ছিল আর আমরার তারা কেমন। ওই উমর ঘুরতে 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 একবারে বর্ডার বেল্টে সীমান্ত এলাকায় অজব পাড়াগারে চলে গেছে। একবারে গ্রাম সাইডে গিয়া দেখে যে ফজরের টাইম অয় ফুবা কাজটা ফর্স হইয়া গেছে গা, অহনো আজান দিছে না। হযরত উমর দেখে একটা তাঁবুর ভিতরে মিটমিট করে আলো জ্বলতেছে। উমরে ডরাই লেছে, এই রেতে কেডা রে, কোন অসুখ বিসুখ নাকি, কোন বিপদ আপদ নাকি, আরে কার জানি কি বিপদ উমরে দিছে দৌড়।
দৌড় দিয়া তাবুডার কিনারে গিয়া দেহে কিছু কিছু তাবুডা সিরা আর ভিতরে দুইটা মহিলার কথা শোনা যায়। কি কি দুইজন মহিলা ভিতরে কথা কইতে আছে। উমরে চুপ করে বইয়া কাছে তারা কোনো বিপদ আপদ নিকো দূর হুনি ধুম ধরে বইয়া শুনতে আছে। একটা কথা শুননা বুঝছে, একটা হইলো মা আর একটা হইলো মেয়ে। মা ডায় কইতে আছে, জিগো ও জীব তাড়াতাড়ি কর, আমরা তো আগে দুধ দোয়াইতাম, বাজারও নিয়ে দুধ বেচতাম, আজ যে দুধ দোয়াইছি আজ যে দুধ পাইছি কম, এমনি সংসার চলে না, আজ যে দুধ কম পাইলাম, বেসনও তো লাগবো কম, লাভও দেব কম, সংসার চালায়াম কেমনে গুজি, তাড়াতাড়ি কর। ফরইয়া যাই যাইতে আছে, অন্ধকার থাকতে থাকতে দুধের লগে তাড়াতাড়ি কুদুর ফানি নিয়ে আইলা। কে কয়? আহা ঘুমাইলেছেন আপনারা? তো যেটা প্রশ্ন করি জবাব দিবেন না। কেডা কয়? কারে কয়? মাই জিয়ে রে কয় তাড়াতাড়ি কুদুর ফানি দিয়া। আমরা তো শুধু একটা কারবার করছে, এটা কি কইলে তা দুধ ব্যস্ত যে নিছে দুধের মধ্যে ইসা মাছ ফালা। কি মাছ? কিনিন না বেড়া কয় কি তো দুধের ভিতরে ইসা মাছ কয় ফেনা খাই, গরুয়ে বিলে ফেনা খাই আর লেগে বিলে ইসা মাছ গেছে কত ফেনা খাইলে দুধ ইসা মাছ আইব কিন্তু ফেনার লগে বুধ ইসা মাছ খাইলে সেইটা হেগুলতে পারি গেছে দুধের অসুখ বোঝে ফ্যানওয়ালা পড়তেছে পানি দিছে এটা কইব বেড়া ঠিক রে। আরে মুসলমান রে, শয়তান বেড়াইয়া বুধে আপনারা দায়িত্ব দিয়ে রিটায়ার্ড হয়ে গেছে শয়তান। শয়তানকে আপনারা মাসাল্লাহ মারতে পারেন বালা, আমি জায়গায় কি আছে ভাই? এইরকম হয় মানুষ, এইরকম হয় মানুষ। কেমনে সম্ভব? কেমনে সম্ভব? আপনি আল্লাহ দেখে না আপনি যে কারবারটি করতে আছে? বিচার কি নাগাইশের হিসাবে করব? বিচার কি দুধ কি কুনিন্ডা বেড়ায় করব? বিচার তো করব আল্লাহ, যিনি অন্ধকারেও দেখে আলুতেও দেখে। ঠিক কিনা কও? কি কারবারটা জুড়ছেন বাংলাদেশটা? যা মন্ডা ধরে তাই দিয়ে শুরু করছে। কি কারবার? কি কারবার? কি মায়ের ডাক দিয়া কইছি গো, তারা কথা মনে আছে নিও, খুব খেয়াল করে শুনেন, যেটা জিগাই জবাব জুড়ে জবাব দিবেন, লাড়া দিয়া লাগবেন পুরো মাফি। মনে আছে নিও? ফানি মিয়াই তো কয় কারা? কারে কয়? মায়ের ডাক দিয়া কয় তাড়াতাড়ি কর। জিয়ে কয় আম্মা ফানি মিয়ান যাইতো না। তুই যে ভালো বুঝুন নইস, তোর ঘরে আমি হইছি না, আমার ঘরে তুই হইস, আমি বেশি পানি নিয়ে মাইয়াটাই কয় আম্মা গো, আপনি বোধহয় শুনছেন না, আমাদের যিনি খলিফা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ, যার ব্যাপারে নবীজি কইছে ওমর রে, আমার পরে আর নবী নাই, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমার পরে নবী নাই রে, আমার পরে যদি নবী থাকতো তুই উমর নবী হইতি। এই এই ছেলে বসো, উডে নতুন নতুন সিফা দিয়া বইয়া থা, মারহাবা কয় না, জোরে কয় না মারহাবা। বসলাম বসেন, জরুরি কথা আইতে আছে, বসেন। খেয়ে দুইটা বন্যা রে বইব, বইও তো বালা, এবার জোতা খুলতে আছে, জোতার উপরে বইব, বয়ে লেব বই না মানুষ। মার হাবা কয় না তো, ফানি নিয়ে তো কয় কাটা রে, মাইয়াটা ডাক দিয়া কয় আম্মা, উমরে ডাইন করছে গো আম্মা, দুধের লগে ফানি নিয়ে যাইতো না, খাবারে ভেজাল দেওয়া যাবে না, খাবারও ভেজাল ধরলে সাংঘাতিক শাস্তি গো আম্মা। আপনি যে আমারে কন, ওমরে যদি টের পায়, ওমর যেই কঠিন মানুষ, একটা ফিডো মারিত ফরত না, ওমর কঠিন শাস্তি দেবে আম্মা।
দুধের সাথে পানি মিশানোর দরকার নাই। এবার মহিলাটা ডাক দেয়া কয়, উমর কি ঘরের ফিসে ইয়া বইয়া রইছেনি? আন্দারের ভিতরে মিয়াইলেই বিয়ে না, সুবহানাল্লাহ কয় না? মিয়াইরা আন্দারের ভিতরে উমর সাইগা নাক ডাক্কা ঘুমায়। এবার মেয়েটা চোখের পানি সাইরা দিছে। ডাক দিয়া আম্মা, ও আম্মা, উমর তো ঘুমাইতে পারে, এবার যেহেতু মানুষ, এবার কি আর সারা রাত সজাগ থাকবো নি? যদি এবার ঘুমাই নাই, এমন একজন আছে গো যিনি কখনো ঘুমায় না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তিনি তো এমন আল্লাহ, ঘুম তো দূরের কথা, তিনি তো জুড়ায় না। ওমরে না ঘুমাইলে দেখতো না, কিন্তু আমার আল্লাহ তো দেখার বাকি থাকবে না। আমি আল্লাহরে দেখাইয়া দেখাইয়া দুধের সাথে পানি মিশাইতে পারবো না। বলো সুবহানাল্লাহ। ওই মাইয়াটা যেমনি আল্লাহরে ডরাইছে রে, আমার কলজার টুকরা যুবকটি যদি এমনি আল্লাহরে ডরাইতো, আমার পর্দার আড়ালের মায়েরা যদি এমনি আল্লাহরে ডরাইতো, আমার আম্মাই যদি চিন্তা করত আমার জামাইয়ানা বিদেশ থাকে, আমার জামাই ফোনে কইছে, তুমি কইলাম বাজারও টাজারও যাইও না, তুমি চিন্তা করতে আছো তাই না সৌদি আরব হাজার হাজার মাইল দূরে, আমি কি বাজারও গেলে কেউ দেখবো নি? তাই নে তো আর দেখতো না। আম্মা ওই মাইয়ারা যেমনে চিন্তা করছে, ওমরে দেখো কান্না দেখো আল্লাহ দেখে, তুমিও এমনি চিন্তা কইরো, তোমার জামাই বিদেশ থাইকা দেখো কান্না দেখো, তোমার আল্লাহ দেখে, ঠিক কিনা? তুমি এমনি চিন্তা করো, তাইলে তুমি বাজারও যাইতে পারতা না গো আম্মা। কোনদিন বাংলাদেশের বাজারে বেরিয়ে যায় নাই, অহন কাঁচা বাজারও বেরিয়েতে লাগিয়া বালা বালা বেড়ায় বাজার ছাইরা দিছে। মুরগা বাজারও বেরিয়ায়, মাছ বাজারও বেরিয়ায়, মূলা বাজারও বেরিয়ায়, তরকারি বাজারও বেরিয়ায়, অনেক বংশাবলী বেড়ায় বাজার ছাইরা দিছে। তারা আর বাজারও যায় না, এই বেরিয়েতের মেলো আর যাইতাম না, কাম লাগলে অন্য মানুষ দিয়া বাজার করাম। আম্মা আম্মা গো, ও নোয়াপাড়ার আম্মারা, নাগাই শরীফির সাহেব তোমরা শত্রু না গো আম্মা, এমনি বুঝাইয়া বুঝাইয়া কোনো হুজুরে কইতো না গো আম্মা, তোমরা আমার আপন মানুষ, তোমরা আমার বলতে গেলে ঘরের মানুষ। রাজাপুরে আর নাগাইশে কয় কায়, তোমরা আমার দূরের মানুষ না। অনুরোধ করে বলে যাই, নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, মহিলাদের জন্য পর্দা করা, পুরুষের জন্য পর্দা করা এমন ফরজ, ঠিক কিনা? আচ্ছা, বাজারের ভিতরে বেরিয়েতের জ্বালায় কি কারবারটা, কি কারবারটা কি কোন যে হুজুর সুখ শান্তি নাই, আও যে দূর আছে এইটাই তো বেশি, যে দূর আছে এইটাই তো বেশি। আমরা যখন আল্লাহ যখন আমরা বাঁচাই রাখছে, আল্লাহ দেখা, আল্লাহ দেখা, নইলে ঠেডা ফুড়ে আমরা মরে গেলাম গোল সব, ঠিক কিনা? কত চিন্তা। ভাইয়ার কথা মনে আছে নিও, ভাইয়ারা কান দেখো, আম্মা আমি পারতাম না। উমরে না দেখে না গো আম্মা, একজন তো আছে যার চোখ ফাঁকি দেওয়া যায় না। উমরে ফিসেতে বইয়া বইয়া শুনে নিও, উমরে উঠতে দিছে তো দৌড় দিয়া গিয়া বউরে ডাক দিছে, নিজের ওয়াইফরে ডাক দিছে, উড়ো উড়ো উড়ো, তুমি না ফুট বিয়া করাইবা, তুমি না মাইয়া বিচারতে আসো, মাইয়া কোনো গুল দিয়া মিলে না, মাইয়া একটা ফাইয়ালে। সুবহানাল্লাহ কয় না রে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অন্য পৃথিবীর প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষটা, নবীজি যারে কইছে নবুয়তের দরজা খোলা থাকলে ওমর তুই নবী হইলি হইল। এবারে দৌড় দিয়া বউরে ডাক দিয়া তুললা কয়, আমার ফুতের লাগিয়া বউ ফাইয়া লাইছি। কয় কোন বংশের? কয় বংশ নাই। কয় দেখতে কেমন? কয় মনে করো কালায়।
তারে কুদুর ডাক কয় তারা কেড়া কুদুর পরিচয় দেন না, বাপ কিতা করে, কয় বাপ নাই, কয় মা কিতা করে। এবার উমরে মুস্কি হাসি দিয়া কয় মা দুধ দোয়াইয়া দোয়াইয়া বেছে। উমরের ওয়াইফে কয় এটা একটা কথা বলে, আপনার ফুট বিয়া করাইবেন দুধ দোয়াইয়া বেরিয়েছি, মুখ দেখাইতেন ফটেন, এটা একটা কথা বললেন, এটা বংশ টংশ মিলন লাগতো না, দুধ দোয়াইয়া বেরিয়েছি বিয়ে করানোর লিখে আমরা ফুট ফলছিলাম। হযরত উমরে ডাক দেয়া কয় বিবি গো, ও বিবি তারে ডাক দাও। দেখো ফুতেরে ডাক দিয়া তুলছে, কয় ফুতরে তোর লাগি একটা মাইয়া ঠিক করছি, আমি তো তোর মাফ, আমি মাইয়াডারে দেখছি, আমি ঠিক করাইছি তোর সারবনি। কয় আব্বা যদি মাইয়াডার একটা হাতও না থাকে, একটা পাও না থাকে, মাইয়াটা যদি অন্ধ হয়, আপনি যদি কন, তাইলে আমার জন্য এই মাইয়াই যথেষ্ট। সুবহানাল্লাহ। ওমরে ডাক দিয়া কয় মাইয়ার কিচ্ছু নাই রে ভূত। কথা আব্বা আপনি কি দেখা পছন্দ করছেন? কিচ্ছু যদি না থাকে আপনি কি দেখা পছন্দ করছেন? ওমরে ফুতেরা আঞ্জা দিয়া দেরা কয় মাইয়ার কিচ্ছু নাই, কিন্তু একটা জিনিস আছে যেটা মদিনার কোনো মানুষের ভিতরে এই পরিমাণে না। কিচ্ছু নাই মাইয়ার, কিন্তু একটা দামি জিনিস আছে রে। কয় আব্বা কি দামি জিনিস? কয় মাইয়ার ভিতরে আমি একটা জিনিস দেখছি। কয় আব্বা কি দেখছেন? এবার উমর কান্দে আর কয় আমি মাইয়ার অন্তরে আল্লাহর ভয় দেখছি। আম্মা, ও রাজাপুরের আম্মারা, তারাও বেরিয়ে আপনারাও বেরিয়ে গো, ওদের হিসাব মিলাইয়েন, তারাও বেড়ায় আমরাও বেড়াই, তারাও বেড়ায় আমরাও বেড়াই, কদুর হিসাব মিলাইয়েন। থাকতেন না এই দুনিয়ায়, টেহা থাকতো না, বাড়িঘর থাকতো না, পয়সা থাকতো না। ভাই আল্লাহর ভয়টা লইয়া যদি কবরে যাইতে পারো, আল্লাহ কিতা কইছে শুনছনি, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের ভিতরে কেডা ফিস সাহেব, কেডা লাট সাহেব, কেডা ইমাম সাহেব, কেডায় সভাপতি, কেডায় সেক্রেটারি, তার কোনো দাম নাই রে। কেডায় ভুইয়া, কেডায় সরকার, কেডায় খনকার, কেডায় পেশকার, কে স্বর্ণকার, কে দফাদার, কে চকিদার, কে কন্ট্রাক্টর, কে কাস্টমার, কে দোকানদার, কোনো দাম নাই রে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার, কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি যা। আমাদের অন্তরে ভয় থাকবে কার? শুধু বেড়াইতের মনো না বেড়িয়েতের মনো? বেড়াইত বেড়িয়ে ছুটটা চারটা, খালি আল্লাহর ভয়টা যদি কলিজাটা জায়গা করাই লাইতে পারো, মরে যাও, মরে যাও, দেরি করো না মরতে। তুমি আজ যা বড়, মসজিদের মিনার থেকে ঘোষণা দিছে মানুষটা নাই, দলে দলে লোক আইছে চাইতো, আরে নুরুল ইসলাম ভাই বিলে মারা গেছে রে, আরে কত কষ্ট করে রে রেল লাইনের ফুটবল, এবারে এই ইয়াটিয়া দিয়া সেটা ফার্ম টার্ম দিয়া মুরগা টুরগা ফাইলা ডিম ডুম বেচা কত মেহনত করছে রে এবারে বুড়া বয়সে, আরে এবারে বিলে মারা গেছে রে, দৌড়ে এবারে চাইতে আইব। এমন একটা জিন্দিগি করে যদি যাইতো পারে লাভ আছে। কি জিন্দেগি? সবাই আইয়া দেখবো মারা গেছে, লোকটা লাশ হইয়া ফুড়া রইছে, সকলে মিল্লা কাফন ফরাইয়া দাফন কইরা মাটির কবরে নিয়ে শোয়াই দিছে, সবাই দেখবে মাটির কবর। যদি নুরুল ইসলাম ভাই গিয়া দেহে মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে, তাইলে জীবন সার্থক, ঠিক কিনা? আরে সব খাওয়া গেছে। এবারে দিয়া কইলাম আমিও দই রহ, রবিউল ভাইও দই রহ, আমরা সব ধরো সন্তুমিও তো সবার এক অবস্থা। ইয়া যদি দেখো যে কবরটা জান্নাত, মনে করলা লাভ হইয়া গেছে। আর আল্লাহ যদি তোমার ডাক দেয় গোলাম, এই সন্ধু গোলাম করে এবারে গিয়ে কইবা আমি যে এখন যদি গায়ে মুস্তাক হয়ে যে আল্লাহ আমার গোলাম করে, তাহলে বুঝবো যে আমার কপাল খুলে গেছে। আমার যেহেতু আল্লাহ গোলাম স্বীকার করছে, তাহলে গোলামের গোলামির বিনিময় জান্নাত আমার দেওয়াই লাগবে, ঠিক কিনা? আর যদি কয় গোলামের ঘরের গোলাম, আল্লাহ যদি কয় এই গোলামের ঘরের গোলাম,
তাহলে আপনি মনে করবেন আপনারও কপাল বালা, আপনার আব্বারও কপাল বালা। ঠিক রে? খুব চিন্তা করে চলন লাগবে। আমরা আজ মাহফিলটা আমার পছন্দ হয়েছে। এই গরমের ভিতরে এমনি দলে দলে লোক আপনারা আইয়া পড়ছেন। ছেলে বসান, আপনার সামনে দিয়া উঠে সাইয়া রুসুন ফিরতে নেন, আন্দা দিয়ে লইয়া ফুড়িয়া না যাবেন গেছে আপনার লইয়া আনে মারা হবে বলো, জোরে বলো। আড়াআড়ি বন্ধ। আমরার গোনা আছে নিও, কথা কয় না, গোনা আছে নি? এই গোনা লইয়া কবরও যাও না, মাফ করাইয়া যাও। আমরা সবাই মিল্লা গোনা মাফ করায়, গোনা মাফ করাইতাম পারলে লাভ আছে। যাও, আপনারা তো মনে করছেন মাহফিল মানি মাহফিল, মাহফিল মানি মাইক, মাহফিল মানি ফুস্টার, মাহফিল মানি লাইট, মাহফিল মানি জ্ঞান ফ্যান্ডার, মাহফিল মানি হুজুর আইছে ওয়াজ করতেছে, এটারে মাহফিল। আমরা মাহফিলের ওজন বুঝছি না, বুঝছে কেডায়? যারা কবর, যারা এখন এই এলাকার কবরও আছে, তারার কবরে কি চলতে আছে আপনি কইতে পারবেন? এই কবর হালাই দিয়া তারা সাইডুকুল দিয়ে বেড দিয়া দাঁড়াই দিচ্ছে। আমিও দেখি না, আপনারাও দেখেন না। ফেরেশতার লগে কথা কয়, ফেরেশতা কয় কি দেখো তুমি এখন শিখতা ফেরেশতা আমার তারাই দিও না, ওই যে নাগেশের ফিসাব যে এবারে দাম রেগুলাইছে, আমি এই আমার ফুতেও মাহফিল গেছে, আমি তো কবরের ভিতরে দাও দাও আগুন, দুর্নীতি তারার কি আগুন, আমরা যে কবরও কি আগুন টের পাইতে আছি। আমি কিন্তু ইসলাম মাহফিল অহন বেলে হুজুরে দোয়া করব, আমার ফুতেও দোয়া করব, ফুতের দোয়া নিতাম আইছি, দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার কবরটা জান্নাত হইছে। যেটা কইতেন না সুবহানাল্লাহ। একটা লোক উঠতেন না, আব্বা আম্মার লেগে কত দোয়া করাম আমরা, দরকার আছে নিও। মায়ের জন্য দোয়া করে যাবা, বাবার জন্য দোয়া করে যাবা। একটা লোক প্যান্ডেলটার ভিতরে আমি চাই হুজুর দোয়া করে দেন, আব্বা কবরে আম্মা কবরে, আল্লাহ অনেক দিছে হুজুর, অনেক দিছে আল্লাহ। আব্বায় থাকতে দেখছে না, আমার ফুট দুইটা বিদেশ গেছে, আল্লাহ করলে কয়েকখানি ক্ষেত রাখছি, বাইক বিল্ডিংও করছি। আব্বায় থাকতে টিনের ঘর আছিল, এর ভিতরে আব্বা বইরা গেছে, আব্বাই বিল্ডিং দেখা গেছে না, কইয়া ফুতে বড়বড়াইয়া সোহের ফানি ছাইরা দিছে। আমি কই ও সন্তান, তোমার আব্বা যারা কবরে শোয়াইছো, একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমি তো বাইক বিল্ডিং কোথায় ফ্যানের তলে, আমার আব্বার কবরটা যেন জান্নাত হয়ে যায়, এই আশায় হুজুর আমি আমার আব্বার নামে এই যে ফানজাগানা মসজিদ আমরা কোনাটা তৈরি হইছে, ওয়ালডি করছে না, সাদরা দিছে, ফ্লোরটা করছে, একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর এই মসজিদটার জন্য বাকি কাজটা যেন চলে, এটার লাগে আমি 5,000 টাকা দিতে চাই। তোমরা কইতাম উঠতো না, তোমরা 2-3 জন ফোলাফাইনে যে উঠছো এটা করলাম আমি দেখছি, একটা লোক উঠতো না, কথা শূন্য উপকার আছে। একটা লোক পারবেন যে হুজুর ইনশাল্লাহ আমার আব্বার নামে আম্মার নামে ফানজাগানা মসজিদ রেহান হইতে আছে, আমরা তারা দূরে যাবে, মসজিদে যাইতে যেতে কষ্ট হয়, এখনো 5 ওয়াক্ত নামাজ পড়ো, জমা গিয়ে হ্যাঁ পড়বো, হুজুর ইনশাল্লাহ আমি 5,000 টাকা আমার আব্বার নামে আম্মার নামে, হুজুর আমি ইনশাল্লাহ 5,000 টাকা দেন। এই প্যান্ডেলটাতে একটা লোকও নাই 5,000 টাকা দেওয়ার মতো। মাশাআল্লাহ, কি নাম? জনাব আবুল কাসেম ভাই, মায়ের নামে আমার ভাই দেবে 5। মারহাবা কানা কবুল করো মঞ্জা। পাইকোটা বাড়ি, আমার ভাই মন দিয়ে কথা শুনেছে, চোখের পানি ছেড়ে দিয়েছে, মায়ের কথা মনে পড়ে গেছে, মায়ের নামে আবুল কাসেম ভাই, উনি 1 নম্বরে দেবে 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 2 নম্বর, একটা লোক আমার দরকার 5,000 টাকা। 2 নম্বরে পারবেন নি একজন? যে হুজুর ইনশাল্লাহ আমিও 5,000 টাকা এই মসজিদের জন্য আব্বার নামে আম্মার নামে, হুজুর বাপের উডেন না ঘরে তো ঘুমাই, এবারে যে ক্ষেত্রে দিছে এটি তো চাষ করে খাই, নিজ তো আর কিছু জড়াইতাম পারছি না, আব্বার নামে আম্মার নামে ইনশাল্লাহ 5,000 টাকা দিয়া দেন।
নাই আমার একটা কলজার টুকরা তাইও আল্লাহ 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 আমি চাইছি আল্লাহ নাই 5,000 টাকা দিয়ে অন্য একটা লোক নাই এত্রি লোকের ভিতরে মাত্র কাশেম ভাইয়ে ফাইকুটারে বেড়াই হইছিল কপাল বালায় বেড়া আইছি নাইলে কি উপায় হইল নুরুল ইসলাম ভাই খেয়াল করছেন না বিষয়টা নাইলে তো এবারে তখন লাগলো এবারে দিয়া লাইছে দেখে তো এবারে মনে করছে তাও এবারে উঠে দিয়ে বিপদ রেখেছে গা আরে কোন 5,000 কোন মুসাফা করেন 5,000 আবার দিয়ে জনাব নুরুল ইসলাম ভাই আগেও শরীক রয়েছে আরো শরীক থাকবো নুরুল ইসলাম ভাইয়ের আমি বড় মহব্বত করি মায়া কইরা কইয়া লাইছি নুরুল ইসলাম ভাই আমারে বিচারবো হুজুর আপনি কোনে তো আমার কাম হইয়া গেছে আমি যে এত সওয়াব পায়া বুঝছিলাম না মামবানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে দুনিয়া এই সাকশার এটারে বসাও জনাব নুরুল ইসলাম ভাই আমার ভাইজান উনি দেবেন 5,000 টাকা বলো মারহাবা কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও 3 নম্বরে একটা লোক আমার দরকার 5,000 টাকা ভাই কেউ ঘরটা এমনি রাখতেন না ঋণ করে হইলো তাড়াতাড়ি করে সাইরা লাইবেন আর এই আল্লাহর ঘর পাঞ্জাগানা মসজিদ ওয়াল তুললে একটা ইয়া রয়েছে এটি ওয়াল দিয়ে দিতে হইব সুন্দর কাজ নামাজের একটা ব্যবস্থা বর্ষাকাল আইয়া পড়তে আছে হিসাবে তুললে বিচে বিচে দেবো কামেছে নামাজ পড়তে হতো না নামাজ পড়তে হইলে 2টা লুঙ্গি লইয়া অন লাগবো বদলানের লেগে আরেকটা কেন সেইটা অনর লাগবো আবার পলিথিনের ভিতরে করে না হইলে বিচা দেবো কারা আছেন একজন 5,000 আল্লাহ কই আলাইছি আল্লাহ আল্লাহ এটা আমার লোক আল্লাহ আমার লোক আমি স্বীকার করছি একটা লোক নাই 5,000 টাকা দেউন না ওমা এত এমনি এরকম হইলে কেমন হইব সাদেক ভাই কি করবো সাদেক ভাই কইও আরো আর নমুনে অন্যরকম পারতেন না সামর্থ্য নাই স্বীকার করেন সামর্থ্য নাই কোন সামর্থ্য থাকলে দিবেন আল্লাহর ঘরে না দিবেন এটাকে আমারই দিবেন না অন্য কেউ দিবেন আল্লাহর ঘরে আল্লাহর বান্দায় দিছে দিবেন সাদেক ভাই সাহস করে নামটা একজনে কইছে আপনি এটাকে ইজ্জত রাখবেন না আসেননি হচ্ছে যাও দিব দিতে তো আছে তারা তো আর এমনি এমনি তো আর হইছে না সকলে দিছে দেখছে যে দূর পর্যন্ত হয়েছে লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে তো আর এমনি না 5,000 টাকা দেবেন না 3 নম্বর একটা লোক নাই পারতেন না একজন আমি চাইছিলাম একটা লোক অন্তত 3টা লোক দরকার আছে আল্লাহ একটা লোকের কলজার ভিতরে মায়া লাগাই দাও আল্লাহ আপনার কি দানে এত দুর্বল নাগেশের ফিরসা বুজুরে 3টা লোক এত বড় একটা মাহফিল চাইছে 5,000 টাকা গুড়া 3টা লোক হইতেন পারছেন না আরে কই ওয়াজ করলাম এতক্ষণ লাগাইয়া পারবেন নি একজন পারতেন না তোরা বেড়া সভাপতি বানাইছ টেহা দিতে পারে না আমার কাছে টেহা দৈন্য সভাপতি আছি তোরা যোগাযোগ করবি না আমার লোক আল্লাহ মায়া লাগে কইয়ালাইছি 3 নাম্বার একটা লোক লাগবো আমার কইয়ালাইছি আল্লাহ তুমি কবুল কর আল্লাহ তুমি মায়া লাগাই দাও আল্লাহ মসজিদটার জন্য একটু মায়া লাগাই দাও আমিন কয় না জোরে কনে আমিন বেয়াই দিয়ালাম আল্লাহ যা করে করবো কিনা হ্যাঁ আরে কোন অসুবিধা কি নাম নেই 10 নাম কইতো না নাম কইতো না আমার এক ভাই উনি দেবেন 10,000 টাকা বলো মারহাবা কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও
কামাই রোজগারের রহমত আর বরকত দিয়া দাও কোন আমি। 1,000 টাকা দিতেন পারেন, কে আছেন একজন দাঁড়ান তো, যে হুজুর আমি ইনশাল্লাহ 1,000 টাকা দেব। 1,000 মাশাআল্লাহ। হ্যাঁ সাদেক ভাই 1,000। জনাব সাদেক ভাই সাহেব উনি দেবেন 1,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 2 নাম্বার, একটা লোক দরকার 1,000 টাকা। পারবেন 1,000? আর কেউ আছে? মাশাআল্লাহ। কি নাম? মোহাম্মদ রনি। কলজার টুকরা যুবক, আমার আদরের রনি 2 নাম্বারে দিল 1,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। হ্যাঁ নইয়া রয়েছে 20,000। রনিয়ে দিব 1,000, সাদেক ভাই দিব 1,000, হয়ে গেল 22,000। একটা লোক দাঁড়াও, হুজুর আমিও একজন 1,000 টাকা দিয়া এটারে 23 নাম্বার বানাই লাইতাম চাই। আসেননি 1,000? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আপনারা মসজিদে আপনারা নামাজ পড়বেন, আপনি এমনি জিম খেটটা থাকলে এটা কেমনে হইব? কষ্ট মষ্ট করে করছেন যেহেতু, বাহির আরো শেষ করে লাউন লাগবো। আসেন নিহার জন্য 1,000 নাই? আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই কনা আমিন। মাশাআল্লাহ। আর নাই কেউ 1,000 টাকা দেবেন না? নাই? হ্যাঁ আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে। হ্যাঁ কি নাম? হ্যাঁ আমিরুল ইসলাম ভাই, মুরব্বী মানুষ। আমির ভাই দিল 1,000, হয়ে গেল 23,000। মারহাবা কানা। 2টা লোক যদি 1,000 করে হইতেন তাইলে 25,000 টাকা হইতো। সভাপতির গীতা বেনামে নাম আছে, মানে কইতো না আর কি, নাম ছাড়া। নাম ছাড়া এক বেড়ায় দিয়া লাইব 2,000, হয়ে গেল মারহাবা কয় না রে, হয়ে গেল 25,000 টাকা। বলো আমি। আরো খবর আছে, তোমরা সহ্য করতে পারো নাকি? সবাই দৌড়া বইও। সভাপতি সাহেবের ছেলে লাইভ দেখতে আছে বিদেশতে, খবর পাঠাইছে সভাপতির সাহেবের ছেলে দেবে 20,000 টাকা। বলো মারহাবা। হ্যাঁ কত না? 20 না কোনো? আচ্ছা কই আলাইছি, আল্লাহ যা করে করব। কইও এবারে, কইও টানটুন দিয়া বন্ধু বান্ধব তো লইয়া দিলে হুজুরে 20, এবারে 10-এ দেও। হ্যাঁ কালেকশন কইরা বন্ধু বান্ধব যারা আছে তারা তো লইয়া যেন আরো 10 পাড়ায়। 20 কইছি নি রে। আইয়া পড়ছে যখন ঠালার লোক আল্লাহ এটার ভিতরে বড় মার হাবা কয় না তো। আপনি কান্দে বিদ্যুৎ, আপনি ফুটে টেহা দিব, আপনার চিন্তা কি না? আমরা বইয়া বইয়া কানতে আছে, গালো হাত দিয়া কান্দেন না। আচ্ছা মাশাআল্লাহ। সবাই কোন মারহাবা, আর জোরে কোন আমিন। মাশাআল্লাহ সুন্দর হইছে। ইনশাআল্লাহ বাকি কাজ হয়ে যাবে, আল্লাহ যেন বরকত দেয়। সবাই কোন আমিন। মাশাআল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আমরা এখন দোয়া করান, যারা যেখানে আছেন নামাজের মতো বসেন। হ্যাঁ বুঝি নাই কথা? না থাক হইব ইনশাআল্লাহ। তারা কর্তৃপক্ষ এটা কয় যে হুজুর দরকার থাক, মানুষ বিরক্ত হইব। থাক অসুবিধা নাই, দিয়ান। আপনার মসজিদ আপনারা সুন্দর করে চালাইবেন। মাশাআল্লাহ উঠছে তো, যেটা উঠছে বাকিটাও হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই নামাজের মতো করে বসে নাই, ছেলেরা বসো। সবাই আমার সাথে পড়েন, আমরা সবাই মিলে তওবা করি। আমরা গোনাটি মাপসাওনের দরকার আছে নিও। আমরা সব দিয়ে যে গোনা এখন হালাই দিয়া পহির পারো, বাইক দিয়া গোনা মুক্ত হইয়া হইতালাম ইনশাআল্লাহ। আর যদি রাইতের ভিতরে মরে যাই গোনা মুক্ত হইয়া জান্নাতি বান্দা হিসাবে যেন আল্লাহ কবুল করে। সবাই কোন আমিন। সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ। আচ্ছা শুনেন, এবার যে তোবার আগে আপনারা দেখছেন
এই যে আমারে আপনারা সবাই চিনেন, মুশতাক ফয়েজি পীর সাহেব। এই রবিউল ভাই আমার এলাকায় অনেকদিন ছিল। আমার এলাকায় শশীদল একটা মসজিদ, সেনের বাজার মসজিদ। কত বছর ছিল? 13 বছর। মানুষ বাঁচে কয় বছর? 13 বছর। তারপরে ইমামতি করে লাইছে। হ্যাঁ, মারহাবা বলো না কেন? উঠতেন না, যাইন না, তোবা করে যাই সকলে মিল্লা বন, একটু বন, আমিন ক। আপনারা জানেন আল্লাহর খাস মেহরবানি, আমি কিন্তু পীর সাহেব হব তারও ছোট থাকতে চিন্তা করছে না। আমি নিজেও তো চিন্তা করছি না। আমার আব্বা এন্তেকাল করার কারণে, দাদায় থাকতে আব্বা এন্তেকাল করছে। এরপরে আব্বার এন্তেকাল করছে 85 সালে, আর দাদা এন্তেকাল করছে 98 সালে। দাদা আমি যখন কামেল পাস করছি 96 সালে। দাদা একদিন খবর দিছে, দুনিয়ার মানুষ টানুষ বাইতে ইয়া দেখি। আমার দাদায় দাঁড়াইয়া কইতাছে, ও আমি কোন দিন মরিয়া থেকে এই বয়স হয়েছে, আমার তো চিন্তা আছিল নাগাইশ দরবারের ফিসা বলবো আমার ফুতে ফয়েজ আহমদ, তেও গেল গা মইরা, আমার এই দিল এতিম কইরা, আমি এখন কার এই কি করি। আমি চিন্তা করে দেখছি দরবারের দায়িত্ব তো একজনের দেওয়ান দরকার। আমার অবর্তমানে আমি যখন থাকবো না, আমার এই দরবারের দায়িত্ব পালন করবে আমার আদরের নাতি মুশতাক ফয়েজ। আলহামদুলিল্লাহ কইতেন না? কইছে। পরে আমি কান্দা শুরু করছি। এই পিছনে কথা কয় কে? ওয়াজ করবো নাকি ডাক দিয়ে আনো? তো আমারে যখন দায়িত্ব দিছে আমি কানতে আছি। আমি বললাম, দাদা আপনার আরো 3 ফুট আছে, আমার বড় ভাই আছে রবিউল সিং, তো তারা কেউ দায়িত্ব না দিয়ে আমার উপরে কি এই ফোজা? দাদা আমি বুঝছি যে পারবো তার এই দিস। আলহামদুলিল্লাহ কইতেন না? আমিও কইছি আলহামদুলিল্লাহ, আমারও কোনো আপত্তি নেই। আপনি যদি মনে করেন আমি পারাম, আপনি দোয়া করেন। আমার এই দায়িত্ব দিছে। পরে আমি খুব পেরেশানিতে ছিলাম। এগুলো দাদা আমি বাংলাদেশের ফিসাব দেখতে দেখতে অতিষ্ঠ, কারণ সব ফিসাব দেখছি খালি বইয়া বইয়া খায়, একটাও কোনো কাম করতে আমি দেখছি না। না চাকরি করে, না গিরুস্তি করে, না সিএনজি চালায়, না অটো চালায়, না কোনো চাকরি করে। ফিসা বইলে বইয়া বইয়া খাওয়ান লাগবে, বই কথা কইছে না। আমি এই ফিসা বইতাম চাই না। দাদা কই কি ফিসা বইতা চাও? আমি এখানে একটা মার্কাজ হবে, যেখানে দলে দলে লোক আসবে, হেদায়েত পাইয়া বাজ্যে। সুবহানাল্লাহ কইতেন না? আমি দাদাই কত কিতা করতাম, আমি কিছু জমিন দেন। দাদাই ওনার বাপের জমিন থেকে মাত্র 9 শতক জমিন দিছে। কয় শতক? এই দায়িত্ব পাওয়ার পর আমি জমিন কিনা শুরু করলাম। আল্লাহর খাস মেহরবানি, যারা নাগাইশ গেছেন তারা দেখাইছেন। এখন নাগাইশ দরবার শরীফ 18 একর, 1800 শতক। দাদাই দিছে কয় শতক? 9 শতক। আর আমি বাহিনী কিনছি এখন হচ্ছে 1800 শতক, মানে 9 শতকতে 1800 শতক। কয় শতক? আরে 18 না, 1800। মারহাবা কোন না কেন? আমার এখনো 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা এতিমখানা, একটা মসজিদ। মারহাবা কইতেন না? আমার এই মসজিদটা, আমার এই দরবারটা আমি তিল তিল করে সাজাইতে আসিও। আমিন কইতেন না? আল্লাহর খাস মেহরবানি, আমার মসজিদটা টিনের ঘর, মাত্র কয়েকশো লোক নামাজ পড়তে পারে। তা আমি তো জমা পড়াই। আল্লাহ করলে ওই আজানের আগে বাইরের মানুষ গিয়া মসজিদ একবারে ভরপুর, লোক আর জায়গা হয় না। চিন্তা করলাম বড় করে একটা মসজিদ করার। ইঞ্জিনিয়ার দেখাইলাম, তারা ইয়া ডিজাইন করে লই আইছে। আমি যে গেলাম মসজিদ কত বড়, এক লগে নামাজ পড়তে পারবো 6000 লোক। কয় হাজার? আমি যে গেলাম করতে লাগবো কত, কয় 15 কোটি টাকা। আমার মসজিদ আমি শুরু করছি, আমি নিয়ত করছি 1 বছরে আমি এই যত টাকা হাদিয়া পাই মাহফিল, পুরাটা হাদিয়া আমি আমার মসজিদে দিয়ালাম। গত রমজানের 2 তারিখ, এই রমজান না, এর আগের রমজানের 2 তারিখে আমি কাম শুরু করছি। আমি 25 লক্ষ টাকা আমি নিজে, আমি কোনো এত ধনী মানুষ না, আমি গরিব মানুষ, 25 লক্ষ টাকা দিয়া আমি কাম শুরু করছি। আলহামদুলিল্লাহ কইতাম না? এখন আমার মসজিদে 2.5 কোটি টাকা খরচ হয়েছে। খরচ কইরা আল্লাহর খাস মেহরবানি ভিতটা হইছে, কলামগুলো হইছে। এই কয়েকদিনের ভিতরে
একতলার ছাদ দেবো ইনশাল্লাহ। শুধু ছাদরা দিতে 1.5 কোটি টাকা লাগে। মারহাবা কইতেন না? বিশাল বড় মসজিদ। আমি যেখানে যাই, আমি একটা গরিব মানুষ দেখলেও আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ বল এন্ডে বইলাম। তো আমি আল্লাহর খাস মেহেরবানি, এই কিছুদিনের ভিতরে ছাদ হবে, প্রায় 1.5 কোটি টাকা লাগে শুধু ছাদরা। বিশাল আয়োজন তো, অনেক বড়। এক কোনা দিয়ে খেলিলে আরেক কোনা মানুষ চিনা যায় না, এত বড় মসজিদ। আমার এই মসজিদে আমি 25 লক্ষ টাকা দিছি। দেশ বিদেশ থেকে মানুষ একেবারে 10টি হাতে শুরু করিয়া 2টি হাতে শুরু করিয়া লক্ষ লক্ষ টাকা আমার এই মসজিদের ভিতরে মানুষে দিছে। আমি চেষ্টা করতেছি দৃষ্টিনন্দন একটা মসজিদ করার জন্য। আপনারা যারা এখনো আছেন তারা আমার মানুষ। আপনারা কেউ যদি মনে করেন যে হুজুর ইনশাআল্লাহ এত বড় মসজিদ হবে, আমরা তা দইবই, আর আপনি যখন এত বড় মসজিদের কাজও হাত দিছেন, ইনশাআল্লাহ হুজুর আমরাও আপনার লোকে শরীক থাকতাম চাই। আপনি 2টা টাকা দিয়ে শরীক হন। কেউ 1 লাখ টাকা দিব, কেউ 100 টাকা দিব, কেউ 1000 দিব, কেউ 2 টাকা দিব, যার যার সামর্থ্য অনুযায়ী। একটা লোক দয়া করে খালি যাওন যেত না। আমার এটা একটা আবদার, শুরু থেকে বড় পর্যন্ত। কাম লাগলে 2টা টাকা দিবেন, কাম লাগলে 1000 টাকা দিবেন, কাম লাগলে 500 টাকা দিবেন। আমার এই মসজিদরা আমার একটা স্বপ্ন। এই একজন 200 যারা পকেটে টাকা আছে 2টা টাকা দাও, 2 টাকা দাও, বেড়ে যাবে নাকি 2 টাকা দিলে? আল্লাহ দিব ইনশাআল্লাহ। একজনও খালি যাইয়েন না, 10টা টাকা দেন, 20টা টাকা দেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। এখন আমরা দোয়া করব আল্লাহর খাস মেহরবানি আপনাদের মসজিদের কাজটাও যেন দ্রুত শেষ হয়ে যায়। যারা বিদেশে আছে তাদেরকে জানাইয়েন ফোন করে।